আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বাই ডক্টর জোসেফ মার্ফির এই বইটি সম্পর্কে বিস্তারিত জানাবো। প্রথম অধ্যায় নিয়ে, প্রথম অধ্যায় বলতে আমরা এই বইটির প্রথম অধ্যায়ে বলা হয়েছে দ্য ট্রেজার হাউস উইথিন ইউ, আপনার ভেতরের লুকানো গুপ্তধন। আমি বাংলাতে আপনাদেরকে বিশ্লেষণ করে বুঝাবো এই অধ্যায়ের পুরো বিষয়বস্তু কি এবং কি লেখক বোঝাতে চেয়েছেন। এবং আপনারা যদি প্রথম অধ্যায় সম্পর্কে ধারণা পেয়ে যান, তাহলে কিন্তু আপনারা আংশিকভাবে পুরো বইটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। লেখক আপনার ভেতরে গুপ্তধন লুকানো গুপ্তধন বলতে বোঝাতে চেয়েছেন যে আপনার ভিতরে দুইটি মন আছে। একটি হচ্ছে সচেতন মন, কনসিয়াস মাইন্ড, আর একটা হচ্ছে অবচেতন মন, যেটাকে লেখক বলেছেন সাবকনশিয়াস মাইন্ড, এবং এটাকেই লেখক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং এর পাশাপাশি লেখক এই সাবকনশিয়াস মাইন্ডের ভিতরের লুকানো বা লালিত আপনার বিশ্বাসকে গুরুত্ব দিয়েছেন। এবং তিনি কিন্তু এখানেই বলেছেন চেঞ্জ ইউর লাইফ বাই চেঞ্জিং ইউর বিলিভস, মানে আপনার জীবনকে পরিবর্তন করুন আপনার বিশ্বাস পরিবর্তনের মাধ্যমে। তাহলে কিন্তু লেখক এখানে সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডের মতোই এই অধ্যায়ে বা এই বইয়ের মধ্যে লেখক বিশ্বাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, এগুলোর মতোই গুরুত্ব দিয়েছেন। এজন্যই, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন, যে মনের মধ্যে আপনার কোনো কন্ট্রোল নেই। আপনি কিন্তু যখন একটি কথা বলেন বা একটি কাজ করেন চিন্তা ভাবনা করে, তখন সেটা হয় কনসিয়াস মাইন্ডের মধ্যে। কিন্তু যখন আপনি হঠাৎ করে কিছু একটা করেন বা বলেন বা করতে করতে অভ্যস্ত হয়ে যান, ধরেন আপনারা যখন ছোটবেলায় হাঁটতে শিখতেন বা আমরা যখন হাঁটা শিখতাম, আমরা কিন্তু তখন প্রতিদিন একটু একটু করে আমাদেরকে হাঁটা শেখানো হতো। আমাদের মা বাবা যারা আমাদেরকে হাঁটা শিখিয়েছে, প্রতিদিন একটু একটু করে ধরে ধরে আমাদেরকে হাঁটা শেখানো হয়েছে। কিন্তু এখন বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন না চিন্তা করে হাঁটতে পারি। আমরা কি প্রতিটি ধাপে ধাপে বা আমরা কি একটি পা ফেলার পর পর চিন্তা করি? কোনো চিন্তা করি না, আমরা আমাদের মতো হাঁটি বা দৌড়ি। এভাবেই কিন্তু বন্ধুরা, আপনারা যে কথাবার্তা বলেন বা বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, সব কিছু কিন্তু চিন্তা করে বলা সম্ভব না। এবং সব কাজ, সব কথাবার্তা, সব কিছু চিন্তা ভাবনা করে বলা সম্ভব হয় না, এটি মানুষের পক্ষে সম্ভব না। এবং বিজ্ঞানও ঠিক এটাই বলে। কিন্তু লেখক এটি বলেননি যে আপনার সব কিছু চিন্তা ভাবনা করে বলতে হবে। কিন্তু আপনি যদি আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনের ভিতরে ভালো বিশ্বাস বা পজিটিভ অ্যাফার্মেশন, ইতিবাচক চিন্তা ভাবনা লালিত করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে কনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ড বা আপনি যে কথাগুলো করবেন, আপনি যে কাজগুলো করবেন, আপনি যে বিশ্বাস করবেন, এই বিশ্বাসের ভিত্তিতে আপনার প্রতি অনুকূল হবে, আপনার ভালোর জন্য হবে। কিন্তু আপনি যদি সবসময় ভাবেন যে আমার কাজ খারাপ হবে, আমি এই কাজটি করতে পারবো না, এটি আমার দ্বারা সম্ভব না, তাহলে কি হবে বন্ধুরা? লেখক যেটি বলেছেন সেটি হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন, সে কিন্তু ভালো মন্দ বুঝে না। আপনি যেটা বলবেন সে এটা বুঝেই বুঝে থাকবে, সে এটার ভিত্তিতে কাজ করবে। ধরেন আপনি বললেন যে আমি এক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না, তখন কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন বই পেয়ে যাবে। সে বই পেয়ে কি করবে? সে আর পড়তেই বসতে চাইবে না, কারণ সে জেনে গেছে যে সে ভালো রেজাল্ট করতে পারবে না। কিন্তু আপনি যদি এটি না বলেন যে আমি ভালো রেজাল্ট করতে পারবো যদি আমি একটু মনোযোগ দিয়ে আর একটু বেশি করে পড়ি, তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনার আর একটু বেশি করে পড়বেন। কারণ আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন জেনে যাবে যদি আমি আরেকটু বেশি পরিশ্রম করি, তাহলে অবশ্যই আমার আরেকটু ভালো রেজাল্ট করার একটি সুযোগ আছে। তো বন্ধুরা, লেখক ঠিক এটি বোঝাতে চেয়েছেন যে কখনোই আপনার মনের মধ্যে আপনি কোনো ধরনের নেগেটিভ অ্যাফার্মেশন আপনারা কখনোই লালিত করবেন না। যদি লালিত করেন, তাহলে সবার আগে এটি আপনাকে দংশন করবে। এই জন্য লেখক এই বইটির মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডকে আপনার বিলিভ দিয়ে, বিশ্বাস দিয়ে, পজিটিভ বিলিভ দিয়ে পরিবর্তন করার জন্য আহ্বান জানিয়েছেন। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, আমি আমার জীবনে প্রয়োগ করেছি এটি, এবং এটি 100% কাজ করেছে। আপনি যদি একটি কাজ করেন, প্রতিদিন একটি অভ্যাস হয়ে যায়। অভ্যাস কি? এই অভ্যাসই হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাজ, অবচেতন মনের কাজ। অভ্যাস ধরেন এক ধরনের, আপনি প্রতিদিন একটি খারাপ কাজ করেন, ধরেন আপনি ধূমপান করেন, তখন আপনি, এটি কিন্তু আপনার একটি অভ্যাস হয়ে গেল। কি অভ্যাস হয়ে গেল? খারাপ অভ্যাস। কিন্তু এটি যদি আপনি ছাড়তে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার
কনসিয়াস মাইন্ড ব্যবহার করতে হবে, বা আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার মনে মনে ভাবতে হবে যে আজকে থেকে আমি আর ধূমপান করব না, ধূমপান আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন বুঝে যাবে যে এটি আপনার জন্য ক্ষতিকর। তখন যখনই আপনি ধূমপান করার জন্য আগ্রহী হবেন বা ধূমপান করতে চাইবেন, তখন কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে একটা সিগন্যাল দেবে, তখন আপনি রুকে যাবেন। এমনটা কিন্তু আমাদের অনেকের সাথে হয়। যখন আমরা বলতে চাই যে আমরা এই কাজটা করব না, আমাদের জীবনে অনেক পার্সোনাল কাজ আছে যেগুলো আমরা নিজেরাই নিজেদের কাজগুলো পছন্দ করি না। আমরা চাই এগুলো সারতে বা এগুলো ছাড়তে, যাতে আমাদের জীবন আরও সুন্দর হয়, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের জীবনের আরও উন্নতি হয়। এজন্যই কিন্তু আমরা এগুলো ছাড়তে চাই, কিন্তু আমরা সঠিক পদ্ধতি না জানার জন্য কিন্তু ছাড়তে পারি না। তো বন্ধুরা, লেখক এই বইটির মধ্যে প্রথম অধ্যায়ে এই পদ্ধতিটি ব্যাখ্যা করেছেন যে আপনি যদি যে কোনো কিছু আপনার পজিটিভের ভিতরে আনতে চান, তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার মনকে বলতে হবে যে আপনি এই কাজটি করতে পারবেন। এবং লেখক একদম জোর দিয়ে বলেছেন, যদি আপনি চান যে কোনো একটি কাজ আরও বেশি গুরুত্বের সাথে হোক, আরও বেশি তাড়াতাড়ি এবং আরও বেশি স্পিরিটের সাথে হোক, তাহলে আপনি রাতে ঘুমানোর আগে বলবেন। আপনি ধরেন, আমি প্রথমে যে প্রসঙ্গটি বলেছিলাম যে বেশি রেজাল্ট করতে চান বা বেশি সম্পদশালী হতে চান, আপনি যদি সম্পদশালী হতে চান বা বেশি ভালো রেজাল্ট করতে চান, আরও বেশি রেজাল্ট করতে চান, তাহলে আপনি ঘুমানোর আগে বলবেন যে আমি ভালো রেজাল্ট করতে পারি, আমি সম্পদশালী হতে পারি, আমাকে সম্পদশালী হতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এবং আমি যদি আরেকটু বেশি বেশি চেষ্টা করি, আরেকটু ভালোভাবে উদ্যোগ নিই, পরিশ্রম করি, তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারবো অথবা সম্পদশালী হতে পারবো, আমি অর্থনৈতিকভাবে আরেকটু উন্নতি করতে পারবো। আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এভাবে বোঝাতে পারেন, সে বুঝে যাবে এবং সে মেনে নেবে। কিন্তু আরেকটা কথা বন্ধুরা, এখানে আরেকটি পয়েন্ট রয়ে যায়। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবেন না। আপনি যদি মিথ্যা প্রতিশ্রুতি দেন, যেমন মনে করেন আপনি সারাদিনে ১ ঘন্টাও পড়ালেখা করলেন না, কিন্তু আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে বললেন, আমি জানি আমি ভালো রেজাল্ট করব, আমি এ প্লাস পাবো, তাহলে কিন্তু এটা কখনোই হবে না। এবং আপনি যদি প্রতিদিন রাত্রে বলেন যে আমি সম্পদশালী হব, আমি কোটিপতি হব, আমি বিশ্বের ১ নম্বর ধনী হব, আর আপনি যদি দিনে ১ ঘন্টাও কাজ না করেন অর্থনৈতিক বিষয়ে বা কিভাবে আপনার অর্থনীতি বাড়ানো যায়, তাহলে কখনোই আপনি সম্পদশালী হতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রতিদিন ২৪ ঘন্টার ভেতরে কয়েক ঘন্টা তো আমরা খাওয়া দাওয়া ঘুমানো শেষ হয়ে যায়, অন্তত ৭ ঘন্টা আমাদের ঘুমাতে হয়। অনেকেই কিন্তু আরও কম ঘুমায়, যারা কাজ করে বা যারা প্রফেশনাল তারা ৭ ঘন্টা ঘুমায় না, আবার অনেকেই ৭ ঘন্টা ঘুমান, যাদের ৭ ঘন্টা না ঘুমাইলে সমস্যা হয়। কিন্তু আপনি যদি ধরেন ১৭-১৮ ঘন্টার মধ্যে ৮ ঘন্টাও কাজ করেন আপনার যে পছন্দের বিষয় বা আগ্রহের বিষয়, যে বিষয়ে আপনি উন্নতি করতে চান, এবং কাজ করার পর নির্দিষ্ট সময় কমপক্ষে ৫ ঘন্টা, ৪ ঘন্টা বা ২ ঘন্টা কাজ করার পর রাত্রে আপনি বলেন যে আজকে আমি করেছি, আজকে আমার উন্নতি হয়েছে এবং এভাবেই প্রতিদিন আমি উন্নতি করব, তাহলে অবশ্যই আপনার উন্নতি হবে। কিন্তু আপনি যদি উন্নতি না করে, পড়ালেখা না করে, আপনি যে বিষয়ে আগ্রহী হতে চান বা উন্নতি করতে চান, সেই বিষয়ে আপনি নিজে কোনো উদ্যোগ না নিয়ে, কোনো কাজ না করে প্রতিদিন আপনার অবচেতন মনকে বলতে থাকেন যে আমি উন্নতি করব, আমি ভালো করব, তাহলে কখনোই আপনার উন্নতি সম্ভব নয়। কেন আপনার উন্নতি সম্ভব নয়? কারণ আপনি কিন্তু শুধু প্ল্যান প্ল্যান করছেন, কোনো ধরনের অ্যাকশন নিচ্ছেন না। আপনি যদি প্ল্যান আর অ্যাকশন দুটোকে একসাথে করতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল বা সফল হতে পারবেন লেখকের মতে। লেখক এ কথাটি খুবই জোরালোভাবে বলেছেন। কিন্তু আমাদের সমাজে আমাদের যে গঠন করা হয়েছে, আমাদেরকে যেভাবে গঠন করা হয়েছে, আমরা সবচেয়ে বেশি যারা বই পায়, যারা ইমমেচিউর, যারা ম্যাচিউর হয় নাই, তারা কিন্তু সবচেয়ে বেশি বই কাজ করে আমাদের ভেতরে যে আমরা এই কাজটি করতে পারবো না, এটি আমাদের দ্বারা সম্ভব না, এটি ইম্পসিবল। কিন্তু লেখক শুধু এই বইটা কাটানোর জন্যই মূলত এই বইটিকে তিনি তৈরি করেছেন। তিনি বিভিন্ন সময়ের বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, বিভিন্ন ডক্টরের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে বিভিন্ন ডক্টর, একসময়ের এক ডক্টর ছিল আরও আজকে থেকে ১০০ থেকে ১৫০ বছর আগে, যিনি মানুষকে চিকিৎসা দিতেন কোন নিয়মে, এমনভাবে চিকিৎসা দিতেন, তিনি রুগীকে ঠান্ডা একটি শীতল একটি রুমে নিতেন এবং ঠান্ডা পরিবেশের মধ্যে নিতেন। নেওয়ার পর তিনি রুগীকে শান্ত করতেন। শান্ত করার পর চোখ বুজতে বলতেন। তার চোখ বুজার পর তিনি রুগীকে তার সাথে, সাথে বলতেন যে, "আমার কোনো রোগ নেই। এখনের পর থেকে আমার এই রোগটি সেরে যাবে। আমি পুরোপুরি মুক্ত হয়ে যাব।" তারপর থেকে সত্যি, সত্যিই রোগ ভালো হয়ে যেত। পরীক্ষা-নিরীক্ষা করার পর দেখা যেত তার আর রোগ নেই। এটি হচ্ছে আপনার অবচেতন মনের একটি বিশ্বাস বা অবচেতন মনের কাজ।
আপনি যখন আপনার অবচেতন মনকে বলবেন যে আমি এটি করতে পারি, তাহলে আপনার অবচেতন মন এভাবেই কাজ করবে। আপনাদেরকে আমি ১ম এই যে কথাটি বলেছিলাম, আপনি যদি রাত্রে বলেন যে আমি ভালো রেজাল্ট করতে পারবো, ভালো রেজাল্ট করতে গেলে আমাকে কি করতে হবে? একটু বেশি পড়তে হবে, আমি বেশি পড়তে পারবো। এই কথা যদি বলতে পারেন, তাহলে আপনি বেশি পড়বেন। আর বেশি পড়লে অবশ্যই আপনি ভালো রেজাল্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।